হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে সরল সুদ কথা সংক্রান্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। আজ আমরা 21 দাগের অঙ্কগুলো করবো। 21 দাগের অঙ্কগুলো কি বলে দেওয়া আছে? এমসিকিউ। এগুলো তোমাদের পরীক্ষায় 1 নাম্বার করে পড়ে, ঠিক আছে? এগুলো কি বলছে? প্রথম অঙ্কটা যদি পড়ো, 21 দাগের এর প্রথম অঙ্কটা কি বলে দেওয়া আছে? বার্ষিক R% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এদের মধ্যে কোনটা হবে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে আর এর মান কি দেওয়া আছে? আর দেওয়া আছে। আর আসল পি মান কত দেওয়া আছে? পি দেওয়া আছে। টি মান কত দেওয়া আছে? টি দেওয়া আছে। তাহলে আর এর মান কি দেওয়া আছে? আই দেওয়া আছে। তাহলে এক সূত্রে এক কথায় বলতে পারি, আমরা কি জানি? 21 দাগের এক একটা আমরা জানি না, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এটা আমরা জানি। এটা সমান আমরা কি লিখতে পারি? বা আই ইন্টু 100, মানে 100টা কি গুণ হয়ে যাবে এর সঙ্গে, সমান কি হবে? পি আর টি। দেখো এইটার সঙ্গে বইয়ে কোনটা মিলতিছে? দেখো, সিদ্ধাগেরটা মিলে যাচ্ছে। তাহলে আমার সিদ্ধাগের উত্তরটা হচ্ছে। এরপরে এরপরে কি দেখো, এরপরে বিদ্যাগের অঙ্কটা, সরি 2 দাগের অঙ্কটা কি বলছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। কি বলে দিচ্ছে? একটা মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয় বলে দিয়ে আছে, ঠিক আছে? তারপর কি বলেছে? তারপর বলেছে ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? বলছে একটা মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়ে যায়। কি বলছে? একই সরল সুদের হারে ওই মূলধনটা 3 গুণ হবে কবে? কত বছর বয়স, কত বছরে, ঠিক আছে? তাহলে আমি দুই জায়গায় যদি অঙ্কটা করি, প্রথমে কি দেখো, ধরি আসল সমান এক্স টাকা। এবার তুমি যদি বইয়ের দিকে তাকাও, কি বলছে? মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। মূলধন মানে কি? আসল যুক্ত সুদ, ঠিক আছে? তাহলে যদি আসল হয়, আর কি বলছে? দ্বিগুণ হয় 20 বছর পরে দ্বিগুণ হয়, ঠিক আছে? তাহলে সুদ কত হবে? সুদটা কত হবে? দ্বিগুণ হয় বলে দেওয়া আছে। তাহলে সুদ হবে, সরি, সুদ আসল হবে কত? কি বলে দেওয়া আছে? বলেছে মূলধনটি একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছর পরে দ্বিগুণ হয়। কিভাবে কি হয়? দ্বিগুণ হয়। তাহলে আসল কত? আসল হচ্ছে এক্স, আর দ্বিগুণ সুদ আসল তাহলে কত হবে? দ্বিগুণ হলে 2x টাকা। এইটা, ঠিক আছে? এবার দেখো, সুদ আসল যদি দ্বিগুণ হয় তাহলে সুদ কত হবে? সুদ আসল দ্বিগুণ হলে সুদ হবে, আসল কত টাকা ছিল? এক্স টাকা। সুদ আসল কত? 2x টাকা। তাহলে 2x থেকে যদি এক্সকে বিয়োগ করে দেই, সেটাই হচ্ছে সুদ পেয়ে যাব। তাহলে সুদ কত হচ্ছে? এক্স টাকা। এবার দেখো, লাস্টে কি জানতে চাইছিল? ওই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে। তাহলে মূলধন মানে কি? সুদ আসল। তাহলে সুদ ও আসল 3 গুণ হলে সুদ হবে কত হবে? সুদ আসল যদি 3 গুণ হয়, সুদ আসল 3 গুণ হলে তাহলে কত হবে? আসল কত ছিল? এক্স। তাহলে সুদ আসল কত হবে? 3x। আর সুদ তাহলে কত হবে? এই 3x থেকে যদি আসলকে বিয়োগ করে দিই, আসল কত এসেছিল? কত হচ্ছিলাম? এক্স। যদি বিয়োগ করে দিই কত হচ্ছে? সমান 2x টাকা। তাহলে 3 গুণ হলে সুদ কত হবে? সুদ হচ্ছে 3 গুণ টাকা, ঠিক আছে? এবার দেখো এক্স টাকা, এবার কি লিখতে পারি? এক্স টাকায় মানে কি? আসল এক্স টাকায় এক্স টাকা সুদ পাচ্ছি, সুদ হয় 20 বছরে, তাই না? মানেটা কি? কথাটা যে লিখে দিলাম, মানেটা কি? কথাটা হচ্ছে, আমি ধরেছিলাম কত? পি সমান আসল হচ্ছে এক্স টাকা, এক্স টাকার সুদ কত পাচ্ছি? এক্স টাকা সুদ পাচ্ছি, দেখো এক্স টাকা। এটা কি 20 বছর পরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 20 বছর পরে সুদ পাচ্ছি এক্স টাকা। তাহলে কি হচ্ছে? ওটাকে লিখলাম এক্স টাকা সুদ হয় 20 বছরে। তাহলে 1 টাকায় এক্স বাই এক্স টাকা সুদ হয় 20 বছরে। আর দেখো, আর কি বলে দেওয়া ছিল? বলে দেওয়া ছিল না যে 2x টাকায় সুদ হয় কত বছর বয়সে? তাহলে এক্স টাকায়, সরি এখানে এক্স টাকায় হবে, এক্স টাকায় 1 টাকা সুদ হয় 20 বাই এক্স টাকা, মানে এত বছর, এত বছরে হয়। আর দেখো, আমাদের কি বের করতে হবে? এক্স টাকায় 3 গুণ যখন হয় তখন সুদ কত ছিল? 2x।
তাহলে এক্স টাকায় 2x টাকা সুদ হয়। কত বছর বয়স, কত বছরে হবে? 20x বাই ইন্টু 2x, তাহলে এই এক্স কেটে গেল, এর সাথে যদি গুণ করি 40 বছর, তাহলে 40 বছরে দ্বিগুণ হবে। অঙ্কটা কি বলে দেওয়া ছিল? বলে দেওয়া ছিল কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে। আর কি বলছে? একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বের করলি? আমি প্রথমত কি ধরেছি আসল ধরে নিচ্ছি x টাকা, আর বলে কি দেওয়া আছে? দ্বিগুণ হয় 20 বছর বয়সে। দ্বিগুণ মানে কি? তার মানে মূলধনটা মোট কত হবে তাহলে? সুদ ও আসল মিলে হচ্ছে 2x টাকা। তাহলে সুদ ও আসল যদি 2x টাকা হয় তাহলে সুদ কত হবে? x টাকা। বইয়ে আর কি বলে দেওয়া ছিল? 3 গুণ হলে, তাহলে সুদ আসল যদি 3 গুণ হয় মানে কত হবে সুদ আসল? 3x। আর সুদ কত হবে তাহলে? 3x থেকে যদি আসলটাকে বিয়োগ করে দিই 2x টাকা হচ্ছে তার সুদ আসল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি লিখলাম? x টাকায় x টাকা সুদ হয় 20 বছর সময়ে, আবার x টাকায় 1 টাকা সুদ হয় কি 20/x বছরে। x টাকায় 2x টাকা সুদ হয় কত হবে? 20/x ইন্টু 2x বাই 40 বছর সমান 40 বছরে। এইটা হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কি বলে দেওয়া আছে? কোনো মূলধন যদি 10 বছর দ্বিগুণ হয়ে যায় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কি প্রথমে কি ধরবো? প্রথমে ধরবো, দেখো ধরি আসল পি সমান এক্স টাকা। মূলধন মানেই কি? মূলধন মানে হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল কত হবে বলে দেওয়া আছে? 10 বছর বয়সে, 10 বছর পরে 10 বছর পরে হচ্ছে দ্বিগুণ হবে বলে দেওয়া আছে। তাহলে মোট টাকাটা কত ছিল? আসল কত ছিল? এক্স। দ্বিগুণ হলে কত হবে? 2x টাকা। তাহলে সুদ আসল পেয়ে গেলাম 2x টাকা, আসল পেয়ে গেলাম x টাকা। তাহলে সুদ আই সমান কত হবে? সুদ আই সমান হবে, এই সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে? x টাকা। এইটা তাহলে সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে? সময় t সমান কত বলে দেওয়া আছে? দেখো বলে দেওয়া আছে না 10 বছর সময় লাগে, তাহলে সময় t সমান 10 বছর। সময় t সমান কত? 10 বছর। তাহলে সময় পেয়ে গেলাম, সুদ আসল পেয়ে গেলাম, এবার পির মান পেয়ে গেলাম। আমাদের কি বের করতে হবে? আর এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, ঠিক আছে। তাহলে এখান থেকে আর এর মান যদি বের করি, বা আর সমান একবারে লিখে দিচ্ছি, আয়ের সঙ্গে 100টা গুণ হবে, নিচে কত হবে? পিটি পড়ে থাকবে। তাহলে আয়ের সঙ্গে যদি 100 গুণ করি, আয়ের মান কত? আয়ের মান কত বেড়েছে? এক্স। এক্স গুণিতক 100 বাই পির মান কত? পির মান হচ্ছে এক্স গুণিতক টির মান কত? টির মান দেখো 10, তাই না? টির মান 10। এবার যদি কাটাকাটি করি, এই এক্স কেটে গেল, এটা যদি কাটি এখানে 10, তাহলে কত বছরে কত পার্সেন্ট সুদের হার হচ্ছে? 10% সুদের হার। কি জানতে চাইছিল? যে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে দেখো 10% হচ্ছে, তার মানে বিদ্যাগের উত্তরটা হবে। হয়ে গেল অঙ্কটা। এরপরে 4 দাগের অঙ্ক, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে x% সরল সুদ মানে কি? আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে x%। আমি আর লিখছি না, এগুলোকে লিখে দিচ্ছি, তোমরা লিখতে পারো সুদের হার r সমান x%। আর কি বলে দেওয়া আছে? কোনো মূলধন x বছরে সুদ x টাকা, ঠিক আছে। বছর t সমান কত দেওয়া আছে? তাহলে t সমান দেওয়া আছে x বছর। আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে সুদ হচ্ছে আই সমান হচ্ছে x টাকা। তাহলে কি বলে দেওয়া আছে? মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণটা তাহলে কি হবে? মূলধন মানে এখানে কি বলেছে? তাহলে আসলের মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে এখান থেকে কী মান বের করতে হবে? আসল মানে পির মান বের করতে হবে। পির মান যদি বের করি, কী করে বের করব? বা পি সমান ডাইরেক্ট যদি লিখে দেই আই গুণিতক 100 বাই নিচে কত হবে? 8টি। তাহলে আয়ের মান যেরকম ছিল, আয়ের মান কত? দেখো আয়ের মান হচ্ছে এক্স না, প্রত্যেকের মান তো এক্স। তাহলে এক্স গুণিতক 100 বাই নিচে কত হবে? এক্স গুণিতক এক্স। তাহলে কত হচ্ছে? এক্স কেটে গেলে কত হচ্ছে? 100 বাই এক্স, এত টাকা। তাহলে এটাই হচ্ছে মূলধন।
আচ্ছা, মূলধনের পরিমাণ বের করতে বলছিল, তাহলে এটা হচ্ছে মূলধন হয়ে যাবে। কত হচ্ছে? সিদ্ধাগের উত্তরটা হচ্ছে, হয়ে গেল অঙ্কটা। এরপরে দেখো, এরপরে ভিদ্যাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে 8% সরল সুদের মানে ভির মান কত দেওয়া, সরি ভিদ্যাগের অঙ্কটা যদি করি, সুদের হার কত দেওয়া আছে, দেখো সুদের হার r সমান 8%, মূলধন কত, সময় কত দেওয়া আছে, সময় t সমান, দেখো ওই যে বলে দেওয়া আছে মূলধন n বছরে, তাহলে কি মূলধন কত, সময় কত দেওয়া আছে, সময় t সমান হচ্ছে n বছর। আর কি দেওয়া আছে, মোট সুদ, তাহলে কি সুদ কত হচ্ছে, সুদ i সমান হচ্ছে PNR বাই 25 টাকা। আর কি বলছে, মূলধনের পরিমাণ কত, তাহলে কি আসল বের করতে বলছে, আসল p সমান জিজ্ঞাসা চিহ্ন, তারপরে কি লিখবো, আমরা জানি i সমান PRT বাই 100, তাহলে বা পির মানটা বের করতে হবে, তাহলে p সমান কি লিখবো, আয়ের সঙ্গে 100টা গুণ হবে, নিচে কত হবে, 8টি পড়ে থাকবে এইটা। তাহলে এবার যদি আয়ের মান বসাই, আয়ের মান কত ছিল, PNR বাই 25, PNR বাই 25 ইন্টু 100, নিচে কত হবে 8টি, 25 দিয়ে 100কে কাটি, 25 4 100 হয়। এবার দেখো উপরে কত পড়ে রইল, PNR ইন্টু, এখানে 4 ছিল, তাহলে এই 4টা আগে চলে আসবে না, এখানে কত হবে আর টি পড়ে আছে, তাহলে এই আর কাটলো, আর কি হবে, আবার দেখো আচ্ছা টির মানটা কী দেওয়া ছিল, হ্যাঁ এখানে কি ছিল, PRT, সরি আমি না এখানে টির মানটা বসাইনি, টির মানটা দেখো n দেওয়া ছিল না, টির মানটা n দেওয়া ছিল, কারণ টির মানটা দেখো টি সমান n বছর, তাহলে এখানে কত হবে, n হবে না, তাহলে এই n কাটবে, কত পড়ে থাকবে 4p টাকা। তাহলে দেখো আমাদের কি জানতে চাইছিল, কি জানতে চাইছিল, মূলধনের পরিমাণটা কত হবে, মূলধনের পরিমাণ হবে বিদ্যাগের উত্তরটা 4p টাকা। তাহলে হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক কি বলছে, সত্য মিথ্যা, যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধর্ম বলে, এটা তোমাদের বলা হয়নি কিন্তু এটা সত্য, ঠিক আছে, এটা হচ্ছে অধর্ম বলে, যে ব্যক্তি টাকা ধার করে তাকে হচ্ছে অধর্ম বলা হয়, এটা হচ্ছে সত্য হবে। আর কি বলছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদের সময়ের সঙ্গে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক থাকে। কি বলে দেওয়া আছে, বলছে আসল ও সরল সুদের হার যদি একই থাকে, মনে করো এইভাবে দেওয়া আছে, বিদ্যাগের একটা হচ্ছে সত্য হচ্ছে, দুইটা কি হবে, আর মনে করো i সমান কি হয় PRT বাই 100, কি বলে দেওয়া আছে, বলেছে যে বার্ষিক আসলটা আর সরল সুদের হার যদি একই থাকে তাহলে এটাকে কেটে দাও, কেটে দেওয়ার পরে কি বলছে, তাহলে সুদ ও সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক থাকে। আমরা তো দেখতে পাচ্ছি আইটা এদিকে উপরে আছে, টিটা এদিকে উপরে আছে, তার মানে কি সরল সমানুপাতিক আছে না, এটা কি হয় সরল সমানুপাতিক আছে, তাহলে এটা ব্যস্ত সমানুপাতিক নয়, তাহলে এটা মিথ্যা হবে, মানে এটার সঙ্গে এটা হচ্ছে, ঠিক আছে। আর এটা যদি উল্টা, এটা যদি এই i সমান যদি 1/t হতো তাহলে তো ব্যস্ত সম্পর্ক বলতে পারতি, কিন্তু এটা তো এক্ষেত্রে তো সেটা হচ্ছে না, সেটা না হওয়ার জন্য কি সরল সমানুপাতিক হবে, সরল সমানুপাতিক হলে এটা তাহলে মিথ্যা হবে, কারণ তোমাদের বলছিল এটা যে ব্যস্ত সমানুপাতিক হবে, ওটা মিথ্যা হচ্ছে। তারপর কি বলছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, পাওনাদার বলে, এক কথায় বলতে পারি, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে পাওনাদার বলে। আর কি বলে দেওয়া আছে, তারপরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদ ও আসল, সুদের মানটা দেওয়া আছে কত 2p, আর আসলের মানটা বের করতে হবে, তাহলে পির মানটা বের করতে হবে, সরি 2p টাকার সুদ, 2p টাকার টি বছরে সুদ ও আসল, এই যে 2pটা দেওয়া আছে, 2p টাকার মানে কি, 2p টাকা মানে হচ্ছে এটা হচ্ছে আসলের মানটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমাদের সুদটা বের করতে হবে, তাহলে কি হবে, আসল p
পি সমান কত দেওয়া আছে, 2p টাকার বলে দেওয়া আছে, তো তাহলে 2p টাকা। সরল সুদের হার আর সমান কত দেওয়া আছে, r/2%। আর কি বলে দেওয়া আছে, সময় টি সমান টি বছরে সুদ আসল বলে দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে সুদ আই সমান, আমি আর লিখছি না, একবারে লিখে দিচ্ছি, সুদ আই সমান কি হয়, p/100। তাহলে পির মান কত, 2p, আর এর মান কত, r/2, টির মান কত, টি, নিচে কত হবে 100। ঠিক আছে, তাহলে দেখো এই টু কেটে গেল, তারপর এখানে কত রইল, পি আর টি, নিচে কত হবে 100। তাহলে কত পড়ে রইল, পি আর টি, নিচে কত হচ্ছে 100। তাহলে এইটা হচ্ছে বসবে, তাহলে সুদ কত বেরাচ্ছে, p/100। আর সুদ আসল তাহলে কত হবে, সুদ আসল হবে আসল হচ্ছে 2p, আর সুদ হচ্ছে p/100। এবার তোমাদের বইয়ের দিকে যদি তাকাও, 2pটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে। তাহলে ড্যাশের ঘরে কি হবে, ড্যাশের ঘরে সুদের মানটা বসবে, সুদের মানটা কি এসছে, p/100 এসছে, এইটা। তাহলে হয়ে গেল এই অঙ্কটা। ঠিক আছে, এরপরের অঙ্ক বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত r/x হলে বার্ষিক সরল সুদের হার কত। বলছে 1 বছরে মানে কি, সময় দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে, আসল ও সুদ আসলের অনুপাত 8:9। ঠিক আছে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত। অঙ্কটাকে কি করছি দেখো, তাহলে কি বলে দেওয়া আছে, প্রথমে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে, 8:9 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করছি, প্রথমে দেখো এটাকে ধরে নিচ্ছি, ধরি আসল আসলটা কি আগে আছে, তাহলে আসলটাকে 8x টাকা, ও সুদ আসলটা কি পরে আছে, তাহলে সুদ আসল কত হচ্ছে 9x টাকা ধরে নিচ্ছি। তাহলে আসল সমান পেয়ে গেলাম 8x টাকা, আর সুদ আসল কত ধরেছি, 9x ধরেছি। ঠিক আছে, তাহলে আসল পি সমান 8x টাকা, কি বার করতে বলছে, সুদের হারটা বের করতে বলে দেওয়া আছে। ঠিক আছে, সুদ আসল কত দেওয়া আছে, সুদ আসল এ সমান ব্র্যাকেটে কত হবে, এই সুদ আসলটা কত দেওয়া আছে, 9x। এবার যদি সুদ বের করি, আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে, তাহলে সুদ কত হবে, সুদ আসল থেকে যদি আসলটাকে বিয়োগ করে দিই তবে সুদ পেয়ে যেতাম আমরা। তাহলে 9x, এটা আই ব্র্যাকেটে লিখতে হবে, 9x বিয়োগ 8x সমান হচ্ছে x টাকা। আর কি বলে দেওয়া আছে, 1 বছরের বলে দেওয়া আছে, তাহলে সময় ব্র্যাকেটে টি সমান 1 বছর। মানেটা কি হলো, আসল পেয়ে গেলাম, আর সুদ পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলছিল, বার্ষিক সরল সুদের হার। এই দেখো ড্যাশ দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার কত হবে, তাহলে বার্ষিক সরল সুদের হারটা বেরিয়ে যাবে। তাহলে একবারে যদি লিখি, আমরা জানি আই সমান p/100, এইটা জানি। তাহলে বা কি কার মান বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, আর সমান I/100/pt হবে। এবার যদি মান বসাও, আয়ের মান কত, x টাকা এসেছে, আর ইন্টু 100 ছিল, পির মান কত, পির মান দেখো 8x, তাহলে 8x ইন্টু টির মান কত, টি দেখো 1 বছর না, তাহলে টির মান হচ্ছে 1 বছর। এবার যদি কাটাকাটি করি, এই উপরের x নিচের x কেটে গেল, তাহলে আর যে 100কে ভাগ করতে হবে, যদি কাটো 2 কাটলে কত হবে, এখানে 4 হবে, এখানে কত হবে 50, এখানে দিয়ে আবার 2 কাটো কত হবে 2, এখানে কত হবে 25, তাহলে কত হচ্ছে 25কে 2 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগ করি 1, তারপর কত হবে 2 দিলে 12, তাহলে 12/1/2%। এটা তোমরা যদি না বুঝতে পারো ভাগ করে দেখতে পারো, 25কে 2 দিয়ে ভাগ করে দেখতে পারো, এইভাবে হবে, তাই না। তাহলে 12/1/2%। আমাদের কি জানতে চাইছিল, বার্ষিক সরল সুদের হার কত, মানে ড্যাশ দেওয়া ছিল, তাহলে ড্যাশের জায়গায় বসাবো 12/1/2%। হয়ে গেল অঙ্কটা। এরপরে যে অঙ্কগুলো দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই অঙ্কগুলো তোমাদের 2 নম্বর করে দেওয়া থাকে। কি বলে দেওয়া আছে, 22 দাগের 1 অঙ্কটা, কোনো মূলধন বার্ষিক
6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? বলছে কোনো মূলধন বার্ষিক 6 মানে এই এটা সরল সুদের হার দেওয়া আছে, তাহলে কত বছর বয়সে দ্বিগুণ হবে, ঠিক আছে, কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমি প্রথমে কি ধরে নিচ্ছি, দেখো অঙ্কগুলো খুব সহজ। আমি ধরে নিচ্ছি, ধরি আসল পি সমান এক্স টাকা, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। কি বলে দেওয়া আছে, বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি, তাহলে সুদ আসল মিলে কত হবে, সুদ আসল মিলে দ্বিগুণ হবে বলে দেওয়া আছে। তার মানে কি, এই এখানে আসল কত ছিল 2x টাকা, তাহলে দ্বিগুণ হলে কত হবে, আসল কত ছিল x টাকা, তাহলে দ্বিগুণ হলে কত টাকা হবে 2x টাকা। তাহলে আসল পেয়ে গেলাম, সুদ আসল পেয়ে গেলাম, এবার সুদরা পেয়ে যাব। সুদ আই সমান কি হবে, সুদ আসল থেকে যদি আসলটাকে বিয়োগ করে দিই তবে সুদ পেয়ে যাবো। তাহলে 2x বিয়োগ x সমান কত হবে, 2x থেকে যদি x বিয়োগ করি x টাকা, তাহলে সুদ পেয়ে যাচ্ছি। আর কি বলে দেওয়া আছে দেখো, বার্ষিক সরল সুদের হার কত বলে দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার আর সমান দেখো 6.14% দেওয়া আছে। আর এবার কি বলছে, সময় কত বছরে দ্বিগুণ হবে, তাহলে সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন, এটাই আমাদের জানতে হবে বা বের করতে বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে টি মানটা বের করতে হবে, বা টি সমান আয়ের সঙ্গে 100 গুণ হবে বাই পি আর হবে, কারণ টিটা তো টির সঙ্গে পি আরটা গুণ ছিল, নিচে চলে আসবে। এবার যদি বসাই মানগুলো বসাই, আয়ের মান কত এসে দেখো এক্স ইন্টু 100 আর পির মান কত দেখো, পির মান দেওয়া আছে, পির মান কত হয়েছি এক্স, পির মানটাও আসছে এক্স, আর এর মানটা কত 6.14, তাহলে এই এক্স কেটে গেল। এই 6.14 মানে কি লিখতে পারি 100, নিচে কত হবে 6×4 = 24, 24-এর সঙ্গে 1 যোগ করলে 25, তাহলে 25/4। তাহলে উড়ে কত হবে, উড়ে দিয়ে এটা উঠে যায়, কত হবে, এটা লৌটি যাবে না, 4-এর 25 হয়ে যাবে, 25কে কাটলে 25×4 = 100, তাহলে 4×4 = 16। তাহলে কত বছরে দ্বিগুণ হবে, এই সরল সুদের হারে দিলে 16 বছরে দ্বিগুণ হবে। তাহলে আমাদের কি জানতে চাইছিল, কত বছরে দ্বিগুণ হবে, তাহলে 16 বছরে দ্বিগুণ হবে। হয়ে গেল এই অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন কত, হিসাব করে দেখি। কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার যদি 4% থেকে 3.34% হয়, তাহলে অমলবাবুর বার্ষিক আয় কত টাকা কমে দিচ্ছে বলে দেওয়া আছে, বার্ষিক মানে বছরে আয়টা 60 টাকা কম হয়, তবে মূলধন কত। এবার দেখো আমি কি করছি, তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে সুদরা বের করতে হবে এই 4% সরল সুদের হারে, দ্বিতীয় ক্ষেত্রে আমি সুদরা বের করব, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আসল পি সমান পি টাকা, ঠিক আছে। তাহলে আসল কত আসছে, আসল হচ্ছে পি টাকা, কারণ মূলধনটা বের করতে বলছে। পি ধরতে পারো, এস ধরতে পারো, যা কিছু ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, সুদের হারটা দেওয়া আছে, এটা যদি প্রথম ক্ষেত্রে লিখি, প্রথম ক্ষেত্রে লিখে দাও উপরে, প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার কত ছিল 4% না, তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার আর সমান 4%। সময় কত বলে দেওয়া আছে, সময় হচ্ছে দেখো বার্ষিক বলে দেওয়া আছে, বার্ষিক মানে 1 বছরের সঙ্গে বের করবো, তাহলে সময় টি সমান 1 বছর। তাহলে আই কত হবে আমরা জানি, মানে সুদরা বের করতে হবে, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে পির মান কত আছে, পির মান হচ্ছে পি, আর এর মান কত 4, টির মান কত 1, নিচে কত হবে 100, 4 দিয়ে 100কে কাটি কত হবে 25। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত পাচ্ছি 25, পি/25 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রেও কি দেখো, দ্বিতীয় ক্ষেত্রে তো আসলটা একই টাকা আছে, তাহলে আসল কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান পি টাকা, কারণ একই টাকা না। আর দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কত, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার আর সমান 3.34%। এটাকে দিয়ে হবে লিখি, এটাকে 3 4 12, 12-র সঙ্গে যদি 3 যোগ করি কত হবে, 15.4%, তাই না। এবার দেখো আসল পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেলাম, আর সময় সমান কি দেখো, বার্ষিক বলে দেওয়া আছে, মানে কি করবো, 1 বছর। তাহলে সুদ কত হবে, সুদ আই সমান পি আর টি বাই 100। পির মান কত, পির মান দেখো, পি আর এর মান কত 15.4, টির মান কত 1 বছর, নিচে কত ছিল 100, তাই না। এবার যদি কাটাকাটি করি কত হবে, পির সঙ্গে 1 গুণ করলে পি গুণিতক 15.4, আর নিচে এখানে দেখো 100টা কি এদিকে নিচে গুণ আকারে গুণ মানে ভাগ আকারে ছিল, এটা উপরে চলে গেলে এইটা হবে হয়ে যাবে, মানে এখানে নিচে 1 ছিল উঠে যাবে না। এবার যদি কাটাকাটি করো কত হবে, 15-র সঙ্গে যদি এটা কাটো 5 3, আর এখানে যদি কাটো 20, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3p বাই কত হচ্ছে, এটা কত হচ্ছে 80, 20 4 80 হবে, তাহলে 3p বাই 20 80 টাকা। এইবার বইয়ের দিকে তাকাও, কি বলে দেওয়া আছে, বইয়ের দিকে কি বলছে, বলছে অমলবাবু সুদের হার যদি 4% থেকে এইটা হয়ে যায়, তাহলে বার্ষিক আয় কত কম বলে দেওয়া আছে, 60 টাকা কম হয়। তাহলে এখান থেকে প্রথম ক্ষেত্রে যে সুদরা পেয়েছি, সেই সুদ থেকে যদি দ্বিতীয় ক্ষেত্রে যে সুদরা পাবো সেটা যদি বিয়োগ করে দেই, তবেই তার আয়টা বেরিয়ে যাবে। আয়টা কত বলে দেওয়া আছে, 60 বলে দেওয়া আছে। মানে শর্তানুসারে কি লিখবো তাহলে, এই প্রথম ক্ষেত্রে সুদ থেকে দ্বিতীয় ক্ষেত্রে সুদটাকে যদি বিয়োগ করে দেই, এটা হচ্ছে তার আয় হবে, আয়টা কমে যাবে, তাহলে আয়টা কত কমছে, 60 কমেছে। তাহলে শর্তানুসারে প্রথম ক্ষেত্রে সুদরা কত বলে দেওয়া, কত বেরিয়েছে, p/25 বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত আছে 3p/80 সমান হচ্ছে 60। এবার যদি সমাধান করো, প্রথমে দেখো 25 আর 80 লসাগু করবো, তাহলে 25 আর 80 যদি লসাগু বের করি কত হবে, 5-এ দেবো, 5-এ দিলে 5 5 25, এখানে 80কে যদি 5-এ দিই কত হবে, 1-এ দিলে 3, তাহলে 6 16 হচ্ছে। দেখো 5 আর 16 আছে, 5 আর 16 দেখো, তা 5 আর 16 যদি থাকে আমরা 5 আর 16 যদি থাকে আমরা কি করব, 5 আর 16কে তো আর করা যাবে না, মানে ভাগ যাবে না, ঠিক আছে। ভাগ যদি না যায় তখন তাহলে লসাগু কত হবে, 5 5 25, 25-এর সঙ্গে 16 গুণ করলে কত হবে, 6 5 30, হাতে রইল 3, তাহলে 6 5 30, হাতে রইল 3, 6 2 12, হাতে 3 যোগ করলে 13 14, তাহলে কত হচ্ছে 6 5 30, হাতে রইল 3, 6 2 12, 13 14 15, 15 হচ্ছে। এখানে কত হবে, 1 0 1 5 5, 1 2 2, তাহলে কত হচ্ছে 0 5 5 যোগ করলে 10, হাতে রইল 1, হাতে রেখে আর এই 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 400। 25 ডাইরি 400কে ভাগ করি কত হবে, 25 ডাইরি 400কে ভাগ করো, দেখো 25-এর সঙ্গে 16 গুণ করেছি তো, তাহলে 25-টা 400কে যদি ভাগ করি কত হবে, 16 হবে। তাহলে 16 উপরে কত ছিল পি, তাহলে 16p বিয়োগ এখানে কত ছিল 80, 80 দেওয়া যদি 80 দিয়ে যদি 400কে ভাগ করি কত হবে, 8 5 40 হয়, তাহলে কি 8 5 40 হলে কত হবে, 80 দিয়ে যদি ভাগ করি 80 5 400 হবে, ঠিক আছে। তাহলে 80 5 যদি 400 হয়, উপরে কত ছিল, উপরে ছিল 3p, তাহলে 5-এর সঙ্গে যদি 3 গুণ করি কত হবে, 15p সমান হচ্ছে 60। তাহলে বা 16p থেকে যদি 15pকে বিয়োগ করি কটা পি পড়ে থাকবে, একটা পি, সমান 60-এর সঙ্গে 400কে গুণ করতে হবে, তাহলে 7 4, 60-এর সঙ্গে 6-এর সঙ্গে যদি 4কে গুণ করি কত হবে 24, কটা শূন্য হবে, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে তার পির মান কত আসছে, পির মান হচ্ছে 24,000 টাকা। তাহলে তোমাদের কি জানতে চাইছিল যে অমলবাবুর মূলধন কত নির্ণয় করি, তাহলে মূলধন কতই হবে, মূলধন হবে 24,000 টাকা। তাহলে অতএব অমলবাবুর মূলধন হবে কত হবে, 24,000 টাকা। এইটা তাহলে হয়ে গেল অঙ্কটা।
এরপরের অঙ্ক, এরপরের অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো, এরপরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, 3 দাগের অঙ্কটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরে সুদে আসলে সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। কি বলছে, বার্ষিক শতকরা সরল সুদের হারটা কত হলে কোনো টাকার মানে কি, আমি ধরে নেবো টাকাটা হচ্ছে এক্স, মানে আসল হচ্ছে এক্স টাকা হবে, সুদ আসলের কত বলে দেওয়া আছে 8/25 হবে, তবে তা নির্ণয় করি। 4 বছর বলে দেওয়া আছে সময়। তাহলে প্রথমে আমি কি করব, কি বের করতে বলে দেওয়া আছে, সুদের হারটা বের করতে বলে দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে বলছে। আর কি ধরবো, আসল পি সমান এক্স টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আসল যদি এক্স টাকা হয়, কি বলে দেওয়া আছে, সুদ তাহলে কত হবে, সুদ আই সমান কি হবে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, আসলের মানে কি, এক্স এর 8/25 8/25। এই যে বলে দেওয়া ছিল না বই, যে 4 বছরে সুদ আসলের 8/25 হবে, তাহলে সুদরা কত হবে, আসলের 8/25 মানে কি, আসল কত ধরেছি এক্স, তাহলে এক্স এর 8/25, এক্স এর 8/25 মানে কি, এক্স গুণিতক 8/25, তাহলে কত হচ্ছে, 8-এর সঙ্গে যদি এক্স গুণ করি 8x, নিচে কত পড়তে হবে 25, এত টাকা। তাহলে আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। আর সময় কি দেওয়া আছে, সময় টি সমান দেওয়া আছে দেখো 4 বছর বলে দেওয়া আছে। তাহলে সময়ও পেয়ে গেলাম। তাহলে এবার কি সুদের হারটা বের করতে বলছে, তাহলে আমরা জানি, কি জানি, আই সমান পি আর টি বাই 100, যেখান থেকে কার মানটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে বা আর সমান কত হবে, আয়ের সঙ্গে 100 গুণ হবে, নিচে কত পড়তে হবে পি আর টি, তাই না। এবার যদি আয়ের মান বসাই, আয়ের মান কত, আয়ের মান এসছে দেখো 8x/25 ইন্টু 100, আর পির মান কত, পির মান কত ধরেছি দেখো, এক্স টাকা ধরেছি না, তাহলে পির মান হচ্ছে এক্স, আর টি সমান কত বলে দেওয়া আছে 4 বছর, তাহলে টির মান হচ্ছে 4। এবার যদি কাটাকাটি করি কত হবে দেখো, এই 25-এর সঙ্গে 100 কাটবে, তাহলে কত হবে, এখানে 4 হবে, উপরে 4 নিচে 4, এই 4 কেটে গেল, এখানে দেখো উপরে এক্স আছে নিচে এক্স আছে, কেটে গেল, তাহলে আর এর মানটা কত আসছে 8%। তোমাদের কি জানতে চাইছিল দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে দেব, বার্ষিক সরল সুদের হার 8% হলে, বার্ষিক সরল সুদের হার 8% হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক কি বলে দেওয়া আছে, 4 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো, 4 দাগের অঙ্কটা কি বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরে সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। আগের অঙ্কটার মতোই, শুধু এখানে কি ছিল, সুদ আসলের 8/5, এখানে কি বলে দেওয়া আছে, সুদ ও আসলের 2/5। তাহলে কি বের করতে হবে আমাদের, সুদের হারটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সরল সুদের হার R%, ঠিক আছে। আর কি ধরেছি, আসল পি সমান পি, সময় কত দেওয়া আছে, সময় দেখো, সময় হচ্ছে টি সমান বলে দেওয়া আছে 10 বছর। তাহলে এখান থেকে আয়ের মান পাবো, আই সমান কি জানি, পি আর টি বাই 100। তাহলে পির মান কত, পির মান দেখো পি আছে, আর এর মান কত দেখো আর আছে, টি মান কত 10 আছে, নিচে কত আছে 100, 10 দিয়ে 100কে কাটি কত হবে 100, তাহলে উপরে কত পড়ে রইলো পি আর বাই 10, এত টাকা। তাহলে দেখো আসল পেয়ে যাচ্ছি পি, আর হচ্ছে কি বলে দেওয়া আছে, আসল হচ্ছে পি আর আয়ের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার সুদ আসলটা লিখতে পারবো, সুদ আসল,
আসল আর সুদ যেহেতু পেয়ে গেছি, সুদ কত হচ্ছে দেখো, মানে আসল কত হচ্ছে, আসল হচ্ছে পি যুক্ত সুদ কত, পি আর বাই 100, এত টাকা। এইবার কি বলে দেওয়া আছে দেখো, এইবার বলে দেওয়া আছে সুদ, সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে শর্তানুসারে, ভাষাটাকে মনে রাখো, কি বলে দেওয়া আছে, সুদ, সুদরা কত বেরাচ্ছে, পি আর বাই 10, সুদরা কি বলে দেওয়া আছে, সুদ আসলের, সুদ আসল কোথায় এটা, তাহলে সুদ আসলের, সরি এখানে শূন্য হবে, এখানে একটা শূন্য হবে না, না এই তো শূন্য ছিল, তাহলে সুদ আসলে কি বলে দেওয়া আছে, 2/5 অংশ হবে, তাহলে গুণিতক 2/5। এবার এটাকে সমাধান করে কিসের মান বের করতে হবে, আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে যদি সমাধান করি কি করব, বা পি আর বাই 10 যেরকম ছিল লিখে দেবো, এখানে কত হবে, পির সঙ্গে যদি বাইরে 2/5কে গুণ করি কত হবে, 2p বাই 5 প্লাস এখানে কত হবে, এখানে যদি গুণ করি 2p আর বাই 5-এর সঙ্গে যদি 10কে গুণ করি, 5 10 50। দেখো পদ এখানে, পদটা এখানে পি ছিল, তাহলে বা এই পিটাকে যদি এখানে কমন নিয়ে নেব, নিচে কত পড়ে থাকবে, আর বাই 10 সমান, এখানে কত হবে দেখো, এখানে ছিল পি, তাহলে যদি এখানেও পি ছিল এখানেও পি ছিল, যদি পিটা কমন নিয়ে নিই এখানে কত পড়ে থাকবে, 2/5 যুক্ত এখানে যদি পি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে, 2r বাই 15। তাহলে এখানে পি, এপাশে পি আছে এপাশে পি আছে, পি পি কেটে গেল, বা দেখো এবার আর যুক্ত পদগুলোকে এ পাশে নিয়ে আসবো, মানে সমান চিহ্নের বাম দিকে, তাহলে এটা একটা আর যুক্ত পদ, এটা একটা আর যুক্ত পদ, এটা যেরকম ছিল বসে যাবে আর বাই 10, এটা কি যোগে ছিল, এ পাশে এলে বিয়োগ 2r বাই 15, তোমার কত হচ্ছে 2/5 এইটা। তাহলে এটা যদি সমাধান করি পর লাইনে কি করব, এখানে এই দুটোকে লসাগু বের করব, তাহলে 50 আর 10 যদি লসাগু বের করি কত হবে, 10 আর 50 লসাগু করলে 10 দিলে 1 5 কত হচ্ছে 50, তাহলে 50 লসাগু হচ্ছে, তাহলে 50 নিচে কত ছিল প্রথমে দেখো, এখানে ছিল 10 ছিল না, তাহলে 10 যদি 50কে ভাগ করি কত হবে 5, 5-এর সঙ্গে বলে কত গুণ হবে 8, তাহলে কত হচ্ছে 5r, বিয়োগ চিহ্ন ছিল একটা, বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। তারপর কত আছে দেখো, এখানে ছিল 50, 50 যদি 50কে ভাগ করি কত হবে 1, 1-এর সঙ্গে যদি 2r-কে গুণ করি কত হবে 2r, সমান কত হবে 2/5, তাহলে 1-এর সঙ্গে 2r-কে গুণ করলে হবে 2r, সমান কত হবে 2/5 ছিল এদিকে, বা এবার কি হবে, কণাকণি গুণ হবে, গুণ করার আগে দেখে নাও 5 থেকে 2কে বিয়োগ করি কত হবে, তাহলে উপরে হবে 3r, এখানে হবে 50 সমান 2/5, বা 3r এর সঙ্গে 5টা গুণ হবে, 3r এর সঙ্গে যদি 5 গুণ করে কত হবে 15r, সমান 50-এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে 100, বা r সমান 100/15। এবার 5-এ কাটবো, 5-এ কাটলে উপরে কত হবে, উপরে হবে 20, নিচে কত হবে 3, এবার যদি 20-কে 3 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 6.2-3%। আমাদের কি বের করতে বলছিল, বার্ষিক শতকরা সুদের হারটা কত ছিল, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হারটা কত হবে 6.2-3%, তাহলে অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে 6.2-3%, এটা। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্ক, পরের অঙ্কটা কি বলেছে, 5-এর দাগের অঙ্কটা বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। 5% সরল সুদের হারটা কি দেওয়া আছে, বার্ষিকে দেওয়া আছে, মানে বছরে দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। মাসিক সুদ মানে এক মাসের সুদ হচ্ছে 1 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে 12 টাকা হবে না। আর কি দেওয়া আছে, মাসিক সুদ যদি 1 টাকা দেওয়া আছে, তাহলে আমি কি করছি প্রথমে দেখো কত টাকা বলে দেওয়া আছে, তাহলে ধরি আসল পি সমান জিজ্ঞাসা চিহ্ন মানে হচ্ছে পি, আসল সমান হচ্ছে, আসল সমান এক কথা পি লিখতে পারো, কারণ আসলটাই বের করতে হবে, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার আর সমান দেওয়া আছে 5%, ঠিক আছে। তাহলে আমি আসল পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কি বলে দেওয়া আছে, সময়টা বের করতে হবে। সময়টা কি ধরবো, সময় দেখো
কি বলে দেওয়া আছে, 1 মাসের সুদ 1 টাকা, মাসিক মানে 1 মাসের সুদ 1 টাকা, তাহলে 1 মাস সমান কত বছর হবে, 1 মাস সমান হচ্ছে 1/12 বছর, এইটা, তাই না? কারণ 12 দিয়ে ভাগ করলেই তো হবে, তো সেটা বছরে চলে আসবে, তাহলে 1 মাসকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1/12 বছর সময় হচ্ছে। সুদ কত পাচ্ছি, সুদ আই সমান কত হচ্ছে 1 টাকা। তার মানে বের করতে হবে কিসের মান বের করতে হবে, পির মানটা বের করতে হবে। তাহলে লিখবো, আমরা জানি আই সমান পি আর টি বাই 100, কার মান বের করতে হবে, পির মান বের করতে হবে। তাহলে বা পি সমান, পি এর সঙ্গে কি কি গুণ আছে, 8টি গুণ আছে, তাহলে 8টিটা নিচে হয়ে যাবে, আয়ের সঙ্গে 100 গুণ হবে। তাহলে আয়ের সঙ্গে আয়ের মানটা কত আসছে, দেখো আয়ের মানটা আসছে 1 টাকা না, 1 মাসের সুদ। আর আরের মান কত, আরের মান দেখো 5%, টির মান কত, টির মান দেখো 1/12 বছর, এইটা। এবার যদি কাটাকাটি করি, এখানে যদি কাটি 5, 20, 100 হবে, তাহলে উপরে আছে 20, নিচে আছে 1/12, 1/12 যদি উপরে চলে যায় কত হয়ে যাবে, 20 গুণিতক 1/12 নিচে উপরে চলে গেলে 12 হয়ে যাবে। তার মানে কি 12 সঙ্গে 20 গুণ করতে হবে, 20 সঙ্গে যদি 12কে গুণ করি কত হবে, 2 শূন্যে 0, 2 দুগুণে 4, 1 শূন্যে 0, 1 দুগুণে 2, তাহলে কত হচ্ছে 0, 4, 2, তাহলে সমান 240 টাকা। আমাদের কি জানতে চাইছিল, বলছিল যে আসলটা কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, মানে কি আসলের মানটা জানতে চাইছিল। তাহলে অতএব লিখে দেবো 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে, আর কিছু না, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। তাহলে আজকের অঙ্ক আমরা এই 22-এর দাগে পর্যন্ত করালাম, পরের দিন আমরা পরের অঙ্কগুলো করব।